শিবরাত্রি উপলক্ষে শোভাযাত্রা, আর সেই শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পা মেলালেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। লোকসভা ভোটের আগে এভাবেই জনসংযোগ শুরু করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। রবিবার তৃণমূলের জনগর্জন সভা, তার প্রস্তুতিতে যখন জেলায় জেলায় চলছে বিভিন্ন কর্মসূচি, ঠিক তখনই একেবারে অন্য মেজাজে দেখা গেল তৃণমূলের রাজ্য সহ সভাপতি উদয়ন গুহকে। শিব পুজো উপলক্ষে শুক্রবার কোচবিহারের দিনহাটায় শোভাযাত্রায় পা মেলান তিনি। জানিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি। পুজো করে ওনার হয়তো লাভ হবে, পার্টির কোনো লাভ হবে না। এই কারণেই বলছি, মানুষের মন থেকে উনি অনেক দূরে সরে গেছেন। কোনো কাজ তো হয়নি, উপরন্তু দিনহাটায় একনায়কতন্ত্র চালান। এই শোভাযাত্রায় সর্বধর্মের মানুষ ছিল, হিন্দু মুসলমান সবাই ছিল, এখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। বিজেপির কোনো শোভাযাত্রায় বা কোনো ওদের যে প্রতিমা নিয়ে বা ঠাকুর নিয়ে বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে অন্য ধর্মের মানুষকে ওরা ঢুকতে পর্যন্ত দেয় না। লোকসভা ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, কিন্তু প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বর্তমান সাংসদ নিশীথ প্রামাণিককে। সোমবার নিজের লোকসভা কেন্দ্রে মদন মোহন মন্দিরে পুজো দেন নিশীথ। মঙ্গলবার সকালে এই মন্দিরেই পুজো দেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। পাশাপাশি 101টি মন্দিরে পুজো দেওয়ার কথা ঘোষণা করে ঘাসফুল শিবির। তার দুদিনের মাথায় এবার দিনহাটার সংহতি ময়দানে ধুমধাম করে শিব পুজোর আয়োজন করলেন উদয়ন গুহ। রাজনীতির ময়দানে হিন্দুত্ব তাস খেলার অভিযোগ তুলে বারবার বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। এই প্রেক্ষিতে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর শিব ভক্তি নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিরোধী শিবির। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।